দাঁড়াও, তুমি আমার ভিডিওটা স্কিপ করে দিও না। আজকের ভিডিওটা যদি তুমি শোনো তাহলে তুমি এটা বুঝতে পারবে যে তুমি সত্যিই কি নিজেকে ভালোবাসো। আমরা প্রত্যেকেই কিন্তু নিজেকে খুব ভালোবাসি, এটা আমরা জানি, কিন্তু কতটা ভালোবাসি, কতটা ভালোবাসলে নিজেকে বোঝা যায়, চেনা যায়। আর যদি সত্যি চিনি, সত্যি জানি, তাহলে সেইটা আমাদের জীবনে কতটা ইম্প্যাক্ট ফেলছে, এটা কিভাবে আমার মাইন্ড আমাকে চালাচ্ছে, আমার মাইন্ডই আমাকে চালাচ্ছে না আমি মাইন্ডকে চালাচ্ছি। তো তোমরা নিশ্চয়ই সবাই জানো যে এমটি মাইন্ড মেক্স আ লাউডেস্ট নয়েজ। এবার তুমি বলবে এমটি মাইন্ড আবার এমটি কখন থাকে? থটস 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 অ্যান্ড থটস। কিন্তু সেই থটসগুলো কোত্থেকে আসছে? সেই থটসগুলো কিন্তু আমরা যে ইনফরমেশন আমাদের একদম ছোটোর থেকে যে সমস্ত ইনফরমেশন আমাদের মাথায় রয়েছে, আমরা যা দেখছি, যা শুনেছি, যা বুঝেছি, যা পড়েছি, এবার বুঝেছি কতটা বুঝেছি না, আমার মাইন্ড যতটা নিতে পেরেছে ততটাই আমি বুঝেছি। কিন্তু আমি যদি এখানে মনে করি আমি যতটা বুঝেছি ওখানেই শেষ, তাহলেই হবে এটা মাইন্ড তোমাকে চালাচ্ছে, তুমি মাইন্ডকে দেখতেই পাচ্ছ না। মাইন্ডের গেম এইখান থেকে শুরু হয়। মাইন্ড সবসময় নিজেকে খুব ভালো সাজায়, নিজেকে খুব ভালো মনে করায় যে আমি ভালো, আমি ঠিক করছি, আমি কোথাও ভুল করছি না। এই যে আবার যারা ধরো মানে এইটা তো আমরা মোটামুটি সবাই ভাবি, কিন্তু এই ভাবনাটাই কোথাও খুব ডেঞ্জারাস হয়ে যায়। অর্থাৎ মাইন্ড গেমটা কোথাও খুব ডেঞ্জারাস হয়ে যায়। কী করে ডেঞ্জারাস হয় না, আমরা ধরো কোনো অন্যায় দেখছি, যখন প্রথম দেখছি তখন খুব ভেতরটা হচ্ছে প্রতিবাদ করব। তারপরে তুমি হয়তো দেখলে যে না, কেউ অতটা প্রতিবাদ করছে না, কারণ ম্যাক্সিমাম মানুষ কী ভাবছে, ও প্রতিবাদ করার দরকার নেই, ও আমি একা প্রতিবাদ করে কি করব, ও করে কিছু হবে না, আরে যতই করুন ওসব কিছুই হবে না। এই যে কথাগুলোই হচ্ছে ডেঞ্জারাস, এই কথাগুলো হচ্ছে কিন্তু ডেঞ্জারাস। এই কথাগুলো মানে যারা এই কথাগুলো বলছে তার মানে তার মাইন্ড তার কাছে হেরে গেছে, তাই সেই কথাগুলো বলছে যে কিছু হবে না, ও কিছু হওয়ার নেই, ও তো চলেই, ও তো এরকমই হয়। এবং যেগুলো নিয়ে আমাদের আজকে প্রশ্ন তোলা উচিত, যে সমস্ত জিনিস আমরা হয়তো চারপাশে দেখছি যেটা হয়তো আমরা কোথাও মানতে পারছি না, সেগুলো নিয়ে যেখানে আমাদের প্রতিবাদ করা উচিত, প্রশ্ন তোলা উচিত, সেইগুলো নিয়ে আমরা কি হচ্ছে না, ছোট ছোট মিম বার করছি, আমরা হাসির ছলে জিনিসটাকে খুব মিনিমাইজ করে দিচ্ছি। এইটাই হচ্ছে মাইন্ডের ডেঞ্জারাস গেম। মাইন্ড তোমার প্যাটার্ন তৈরি করছে যে ও কিছু নয়, ও তোমার দ্বারা তো আর কিছু হবে না, তুমি তুমি গেমের মধ্যে ফেসে থাকো, তুমি মিম তৈরি করো, তুমি রিল বানাও, তুমি এই করো, তুমি হাসি কমেডিতে চলে যাও। কমেডির মধ্যে দিয়ে যেহেতু অনেক কিছু বলা যায়, সেটাও যেমন সত্য, কিন্তু কোথাও জিনিসটাকে দাঁড় করিয়ে দেওয়া যে কেন, তো কেনই, কেন তার উত্তরটা কে চাইবে। কিন্তু আমরা কি করছি, আমরা কেন প্রশ্ন করে সরে আসছি, ও আর কি হবে, কেন সে তো জানি, কেন হচ্ছে সে তো জানি, আর তার উত্তর আর কি, উত্তর তো জানাই আছে, কিন্তু কোথাও আমার জানাটাই যে শেষ নয়, তারপরেও কিছু আছে, এইটা আমরা মাইন্ডকে দিই না। যদি আমরা এইটা সবাই মিলে, সবাই প্রত্যেকে ইচ পার্সন যদি এইটা আমাদের মাইন্ডকে দিই, তাহলে আজকে কি হয়, একটা এই যে সত্যি, যে আমি বলছি সত্যি ভালোবাসতে জানি কি না আমরা নিজেকে, সেইটার একটা খুব সুন্দর একটা ছবি দেখতে পাওয়া যায় যে হ্যাঁ, আমরা প্রত্যেকে নিজেদের খুব ভালোবাসি। তাই অন্যায়কে অন্যায়, ভুলকে ভুল, ঠিককে ঠিক, অমুকটা অমুক, যেটা দরকার, যেটা করা দরকার, যেটা মানে হওয়া দরকার, সেটাকেই আমরা সবসময় সাপোর্ট করে যাব, সেই ব্যাপারটাকে, সেই ঘটনাটাকে, সেই ফ্যাক্টটাকে, সেই বাস্তবটাকে আমরা
মাইন্ড কী করে, আমাদের সব সময় স্টোরি তৈরি করে, ও তোর দ্বারা তো হবে না, তুই তো আর পারবি না। আবার সবাই যে ধরো যে মাইন্ড, অনেকের মাইন্ডে এরকম হয়, ও হবে না, হীনমন্যতা যেটাকে বলে, হীনমন্যতা, আমার দ্বারা হবে না, আমি পারবো না, আমি এই চাই, আমার কিছু নেই, আমার কি দিয়ে কি করব, এই যে একটা হীনমন্যতা, হীনমন্যতাটা আবার কেউ কেউ যেমন খুব হতাশ, ডিপ্রেশনে চলে যায়, আবার কেউ কেউ খুব অ্যাগ্রেশনে চলে যায়। হীনমন্যতা, ওই জন্যই বললাম যে মাইন্ড তোমার যখন এমটি থাকে তখন বেশি নয়েজ করে। তোমরা হয়তো দেখবে কিছু মানুষ খুব অ্যাটিটিউড নিয়ে থাকে, ভীষণ অ্যাটিটিউড নিয়ে থাকছে, তোমরা বাবা কী অ্যাটিটিউড, অর্থাৎ তুমি এটাও তোমার মাইন্ড এটা ভাবে ওই লোকটা খুব কনফিডেন্ট, না, সেটা নাও হতে পারে। যে অ্যাটিটিউড নিয়ে থাকছে, যে ইগো দেখাচ্ছে, তার মানে সে কনফিডেন্ট, তা নাও হতে পারে, তার ওটা খালি ঠন কিছু নেই, সেই নেইটাও কি দিয়ে ভরাবে না, ওটাও ইগো দিয়ে ভরাচ্ছে। ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে ইগোটা হয়ে গেছে একটা নেশার মতো, সে জানেও না তার ইগো আছে। মানুষের মধ্যে এমন সব ওই মাইন্ড গেম চলে, একটা ডেঞ্জারাস মানুষ তার মাইন্ড এত ডেঞ্জারাস যে জানেও না সে যে আমার মাইন্ডটা এত ডেঞ্জারাস কাজ করছে। আমার মাইন্ডটা অন্যায় দেখে রিপিটেডলি যখন তুমি অন্যায় দেখছো তখন তোমাকে সেটা শক করছে না, তুমি অবাক হচ্ছ না যে বাপরে এটা কি হলো, এটা এরম হচ্ছে না, কেন হবে এটা, এটাকে এই করা যাবে না, এটা হচ্ছে না, ও তো হবেই, এইটা হচ্ছে ডেঞ্জারাস। এইটা কি করছে না, তোমার মাইন্ড তোমাকে হারিয়ে দিয়েছে কোথাও, তোমার মাইন্ড তোমাকে হারিয়ে দিয়ে কি করছে না, ওই বাক্যগুলো বার করছে। আরেকটা হচ্ছে দেখবে যে অনেকে আছে এরকম যে যেটা বললাম যে হীনমন্যতায় ভোগে বলেই যে সে খুব দুর্বল, খুব না পারি না, আমি তো জানি না, এরকম হয়ে যায় তা না। এখন আগে এটা বেশ কিছু মানুষকে এরকম দেখা যেত যে হীনমন্যতায় ভুগছে মানে সে খুব দুর্বল টাইপের, সে খুব দুর্বল মিনস সে তো যাদের আজকাল অন্যরকম দেখছি, যেটা বলতে যাচ্ছি, তারাও দুর্বল ভেতরে, কিন্তু তারা উপরে দুর্বল দেখায় না। ম্যাক্সিমাম মানুষকে জানছে ও জানার দরকার নেই, ওটা জানি, ওটা ঠিক পারবো, ওটা এমন কিছু ব্যাপার না, সে এত পারবেই না আদৌ কাজটা, ওটা এমন কিছু ব্যাপার না, ওটা তো হবেই, ওটা তো ওরকমই হয়। এই যে ছোট্ট ছোট্ট ব্যাপারগুলোকে নিয়ে আমরা নিজেদের মধ্যে, প্রত্যেকের মধ্যে একটা মাইন্ড, প্রত্যেকের মাইন্ড, আমি আমার মাইন্ডটা নিয়ে ভাববো যে আমার মাইন্ড যতটা জানে সেখানেই কি শেষ, না, আরও জানার আছে। এবং আমি যেই আমার মাইন্ডকে বলে দেবো না এ তো কিছুই না, অনেক জানার আছে, আমি কিছুই জানি না, যতবার এটা বলবো, রিপিটেডলি বলবো যে অনেক জানার আছে, তখন আরও ইনফরমেশান আমার মধ্যে আসবে। কিন্তু যদি আমি মাইন্ডকে বলে দিই ও কী আছে, ওটা কে না জানে, ওটা আমি জানতামই, ওটা আমি পারতামই, আমি করি না তাই, আমি অমুক করি না তাই। আমি অনেকজনকে দেখেছি, ধরো তারা কিছু কাজ পারে না, কিন্তু সেটা সে নিজের কাছে স্বীকার করে না, ভাই আমি পারি না। যার জন্য কি হয়, যখনই তুমি ওটা স্বীকার করবে না, যে কোনো কাজে, আমরা আজকে এই ধরনের দুনিয়ার যুগে আমাদের মতন মানুষরা অনেকেই আছেন, আমিও যেমন, আমি নিজে নেটের যে সমস্ত অনেক কার্যকারিতা সেগুলো কিছুই জানি না, কিছুই পারি না, কিছুই বুঝি না। বোঝালেও দাঁড়াও বাবা কি থাক একটু পরে বুঝছি আর কি, মানে মাথার ওপর দিয়ে বেরিয়ে যায়। তো সেই যে জানি না, পারি না, বুঝি না, এবং আরও অনেক, শুধু নেটটাই জানি আর সব জানি তা না, অঙ্ক জানি না, একটা এধার ওধার কিছু একটা বলে ইকুয়েশন বলে দিলে আরে ভাবতে বসবো এটা কি হবে, জানি না, কারণ অঙ্কে ভালো ছিলাম না তাই অঙ্ক জানি না। বা এরকম ধরো ইংলিশ লিটারেচারের যে আরও প্রচুর বই আছে, বা ভালো যারা সিনেমা করেছে তাদের নাম জানা, অনেক কিছু না জানা আছে। এই না জানাটাকে, বা ধরো একটা সিম্পল বাংলার মানেও আমি না জানতে পারি, তো সেই না জানাটাকে মানুষ কী করে, স্বীকার করে না কার কাছে, নিজের কাছে যেদিন আমরা স্বীকার করে নেব ভাই এটা তো জানি না, দেখতে হবে, জানতে হবে, শিখতে হবে, সেই দিনই আমার মাইন্ড আমাকে স্পেস দিয়েই রাখবে যে হ্যাঁ চলো তাহলে ইনফরমেশান যেই ও চারপাশে কোথাও একটা দেবে, কোনো বইয়ে, কোনো
গুগলে বলে, এখানে বলো, যেখানে থেকে বলো, ও তখন ওই স্পেসে কী করবে, ইনফরমেশানটা আবার নিয়ে নেবে। কিন্তু আমি যদি মাইন্ডকে দিয়ে রাখি, আমি জানি ও কোনো ব্যাপার না, ওটা আমি পেরে যাব, ও তো না, ওটা আমার সাবজেক্টই নয়, এই রকম করে যদি আমরা দেখি জিনিসগুলোকে, তখন কি হয়ে যায়, আমরা এই যে স্বীকারোক্তি নেই আমাদের নিজের কাছে, নিজের যে ভাই আমি এটা জানি না, বা ভাই ধরো এই যে হিংসাটা কোথা থেকে আসে, এটা একটা মাইন্ড গেম। তুমি মাইন্ডকে কি দিয়ে রেখেছো না তুমি শ্রেষ্ঠ, তুমি ভগবানেরও উপরে, ভগবান না, পঞ্চভূত, যে পঞ্চভূত কি, কেন পঞ্চভূত, তুমি পঞ্চভূত কোথায় তোমার মধ্যে, বা কোথায় কি ব্যাপার, এসব না জেনে তুমি ওইসব ফালতু। কারণ কেন লোকে, মানুষ অনেকে যারা বলছে ভগবান ফালতু, ভগবান নেই, ভগবান নেই, বা তাকে জিজ্ঞেস করো নেই কেন নেই, তুমি কি করে বুঝলে, প্রমাণটা দাও কোথায় নেই, তখন কিন্তু সে বলতে পারবে না, সে সায়েন্স কপচাবে। সায়েন্সও তো ভগবান। এবার যদি তুমি তাকে বলো, তো দেখবে সে প্রপার কোনো আনসার তোমাকে দিতে পারছে না, যে বা ভগবান নেই বা আছে বা কিছু, এই জিনিসগুলো নিয়ে তোমাকে কোনো ইনফরমেশান, কারণ তার ইনফরমেশান নেই, কারণ সে নিজেকে বলেইনি যে আমি জানি না, সে দেখেইনি ওই সাবজেক্টটা। ঠিক সেরকম ধরো এই যে আজকে দেখছো যে, এই যে আজকে ধরো যে তোমরা এই চারদিকে আমরা যে দেখছি রাজনীতি, এটাকে কি রাজনীতি বলে? রাজনীতি কিন্তু এটা নয়। রাজনীতি মানে কি? রাজনীতি মানে রাষ্ট্রের শাসননীতি, রাষ্ট্রের জন্য সিদ্ধান্ত নেওয়া, রাষ্ট্রের জনগণের সুবিধা অসুবিধা এইগুলো নিয়ে দেখাশোনা করা, তাদের অধিকার পাইয়ে দেওয়া, দেশ কি করে চলবে, দেশের সম্পদ কি করে, কোথায় কীভাবে বন্টন হবে, কোথায় কি আমদানি রপ্তানি হবে, এই হচ্ছে রাজনীতি। কিন্তু বলো তো আজকে কি এটা রাজনীতি দেখছি আমরা কি দেখছি? ম্যানুপুলেশন। তাহলে আমাদের ব্রেন এই ম্যানুপুলেশনে অভ্যস্ত হয়ে গেছে, ম্যানুপুলেট হচ্ছি আমরা, কিন্তু আমরা কোথাও মানছি না যে আমরা ম্যানুপুলেট হচ্ছি। তুমি দেখে নাও, প্রত্যেকটা রাজনৈতিক, যাদের বলা হয় রাজনীতি করছে, সোকল্ড রাজনৈতিক নেতা, সোকল্ড কেন বলছি না, এটা রাজনীতি না, ঝগড়া করা কোনো রাজনীতি নয়, বিবাদ করা, কলহ করা, পুড়িয়ে মারা, খুন করা, ওর নামে দোষ দেওয়া, তার নামে দোষ দেওয়া, এইগুলো রাজনীতি নয়। এই আমি লিডার, ক্ষমতা দখল, অধিকার দখল, আমি থাকবো, এটা রাজনীতি নয়। রাজনীতি মানেই হচ্ছে একটা দেশ, তার যে লোক, তাদের জন্য সব, তারা কিভাবে ঠিক থাকবে সেইটা দেখাটাই হচ্ছে রাজার নীতি। অর্থাৎ যে রাজা হবে, অর্থাৎ সেই যে যার ওপর ভার পড়বে দেশকে দেখার, রাজ্যকে দেখার, যার ওপর ভার পড়বে, সেই একটা তার যে নীতি, সেই নীতিটা কি থাকবে না, ওই যে প্রজাদের কি করে ভালো হবে। তার মানে কি আমি সব ওটা দেখাতে হবে না, রাজাকে তো বলতেই হবে না আমি রাজা। রাজাকে কেন বারবার প্রমাণ করতে হয় আমাদের দেশে? রাজাদের কেন বারবার প্রমাণ করতে হয় আমি রাজা, আমাকে দেখো, আমাকে বলো, আমি এই, নাহলে মেরে দেবো, কেটে দেবো, খুন করে দেবো, এই করে দেবো, এই কেন বলতে হয় না? তারা রাজা নয়, তারা রাজনীতি কি, তারা নীতি মানে কি? নীতিটাই তো সব। কার জন্য নীতি? জনগণের, রাষ্ট্রের জন্য নীতি। রাষ্ট্র কোথায়? রাষ্ট্র কি নিয়ে? পরিবেশ নিয়ে, আবার পরিজন নিয়েও রাষ্ট্র। তো রাষ্ট্রের জন্য আমি ভাববো, রাষ্ট্র মানে জনগণের জন্য, পরিবেশের জন্য, প্রকৃতির জন্য, সব কিছু মিলিয়েই রাষ্ট্র হয়। রাষ্ট্র শুধু মানুষ নিয়ে হয় না, আবার শুধু ওই কি বলে, নদীর জল নোংরা হলো, বা অমুক হলো, বা সমুদ্র এই জাহাজ অমুক হয়ে গেল, এইসব নিয়ে হয় না। মানুষ, প্রকৃতি দুটো নিয়েই হয় রাষ্ট্র। সেই রাষ্ট্রের যে দায়িত্বে আছে সে হলো গিয়ে রাজা। তার একটা নীতি আছে কিভাবে সেই রাজাকে চুজ করা হবে। তো সেইটা তো আমাদের চুজ হয়ে যায় ভোটের দ্বারা। কিন্তু যে নীতিটার মধ্যে দিয়ে যে চলে, সেইটা কি সত্যি রাজনীতি?
রাজনীতি অবশ্যই সিদ্ধান্ত নেওয়া, রাজনীতি অবশ্যই কিভাবে কি বন্টন হবে, কোথায় কিভাবে কি, দেশ কিভাবে চলবে, দেশের কি করে ভালো হবে। দেশ মানে জনগণের, দেশ মানে সেই দেশের জনগণের যে পরিবেশ তার কি করে ভালো হবে, তাদের যে নিডগুলো, যেমন রান্নার গ্যাস বলো বা অমুক বলো, যে ঘরের জিনিসপত্র বলো, আসবাব বলো, যা হোক, যা কিনতে হচ্ছে, এই নেওয়া কেনা বেচা, এই সমস্ত কিছু দেখা কার কাজ? রাজার কাজ। এবার রাজা যদি সবসময় প্রমাণ করতেই ব্যস্ত যে আমি রাজা, আমি রাজা, আমি রাজা, আমি রাজা, আমাকে দেখো, আমাকে দেখো, আমাকে দেখো, আর যদি না দেখো তো মেরে দেবো, কেটে দেবো, খুন করে দেবো, নদীর জলে ভাসিয়ে দেবো, গুম করে দেবো, এই করে দেবো, এই যে এখন যে রাজনীতি দেখছো যেগুলো চলছে, এগুলো রাজনীতি নয়, এগুলোকে রাজনীতি বলেই না। কিন্তু এই নোংরা রাজনীতি দেখো কেন আমরা চুপ করে রয়েছি? কেন না? আমাদের মাইন্ড আমাদের কাছেই হেরে গেছে, আমাদের মাইন্ড ভয় পেয়ে গেছে, আমাদের মাইন্ড হাড়ের পক্ষটা নিয়ে নিয়েছে। ও কিছু হবে না, আমি একা বলে তো কিছু হবে না, আমি একা করে তো কিছু হবে না, আমি একা অন্যায়ের প্রতিবাদ করে, ওই একাই যে 100 হতে পারে। মাইন্ডকে যদি বলে যে আমি যেদিন অন্যায়ের প্রতিবাদ করব সেদিন সবাই করবে, নিশ্চয়ই করবে, তাহলে মাইন্ড ওকে ওইটাই দেখাবে, আর তার মানে ফ্যাক্ট হবে ওটা, তখন হয়ে যাবে ফ্যাক্ট। কিন্তু আমরা কী করছি, আগে ও বলবে না, ও কিছু হবে না, দেখে নেবেন, কিছু হবে না, তার মানে সে নিজে আগে নিজের কাছে হেরে গেছে, তার মাইন্ড তাকে আগেই হারিয়ে দিয়েছে, দুর্বল করে দিয়েছে। সে কিছুতেই সত্যের পক্ষ নিতে পারছে না। যে সত্যের পক্ষ নিতে পারছে না, সে কি করে সত্যি ভালোবাসাকে চিনবে? তার মানে সে নিজেকেই ভালোবাসে না। এই জন্য আমি এলাম যে তুমি যদি নিজেকে সত্যিকারের ভালোবাসো, তাহলে তুমি নর্মালকে নর্মাল দেখবে, অ্যাজ ইট ইজ দেখবে। কিন্তু আমরা কি করি, অ্যাবনর্মালকে দেখতে রিপিটেডলি দেখতে দেখতে মাথার ব্রেনের সঙ্গে আমরা ওটা সয়ে নিই, আমরা ওটাকে হ্যাবিচুয়েটেড করে নিই। এটাই তো হবে, এটাই তো ঘটে, এরকমই তো হয়। কিন্তু কেন হয়? প্রশ্ন কই? হাজার হাজার কোটি কোটি 140 কোটির প্রশ্ন কই? কেন প্রশ্ন বন্ধ হচ্ছে? আমরা জানি আমাদের ম্যানিপুলেট করা হচ্ছে, আমাদের প্রশ্ন করতে দেওয়া হচ্ছে না, আমাদের প্রশ্নকে তুলে ধরা হচ্ছে না, কারণ সত্যিই যখন একজন করছে, দুজন করছে, তিনজন করছে, তখন হচ্ছে না। কিন্তু 140 কোটির প্রশ্ন, 140 কোটি তো ছাড়ো, যারা দখলের রাজনীতি করছে, যারা অধিকারের রাজনীতি করছে, যারা লোভের রাজনীতি করছে, যারা বড়তার রাজনীতি করছে, রাজনীতি না, যারা বড়তার কি বলবো, কাজ করছে বলবো, বড়তা লোভ নিয়ে যারা দখলের কথা ভাবছে যে আমার দখলে থাকবে, সব আমার মুঠোয় থাকবে। আর এটা শুধু রাজনীতি, দেশ, তোমার রাজ্য, এখানেই হয় না, এগুলো ঘর থেকে তোমরা খুব ভালো করে লক্ষ্য করো, এগুলো শুরু হয় কিন্তু ঘরেও আমরা এরকম রাজনীতি দেখি। আমরা মানুষ যখন ছোট ছোট অবস্থায় থাকে, তখন একটু জ্ঞান হওয়া অবস্থায়, ছোট মানে অতও ছোট বলছি না, সেই সময় দেখবে ঘরের কোনো না কোনো অভিভাবকের মধ্যে তুমি ওই ব্যাপার দেখতে পারবে যে ওইখানে হচ্ছে কূটনীতি। ওটা রাজনীতি না, ওটা হচ্ছে কূটনীতি। কি করলে ওকে একটু কম দেওয়া যাবে, কি করলে আর একটু কমে এই করা যাবে, কি করলে আমি বেশিটা পাবো, আমার নাম থাকবে, সবাই আমার কথা শুনে চলবে, আমাকে মেনে চলবে, আমি যা করব সেটাই হবে, আমি যা বলবো সেটাই হবে, ওর কথা কিছুতেই মানবো না, ওর কথা শুনবো না। মুখে এগুলো বলবে না, এগুলো অঙ্গভঙ্গি, কাজে কর্মে বুঝিয়ে দেবে। তার মানে কি সে রাজনীতি করছে? সে কূটনীতি করছে, এবং শুরু হচ্ছে এটা ঘর থেকেই। তারপরে এটাই আমরা এই মাইন্ড দেখতে দেখতে আমরা প্যাটার্ন তৈরি, কারণ আমরা ওইখানেই তো অন্যায় প্রতিবাদটা করছি না। যেই আমরা ওইখানে অন্যায় প্রতিবাদ করছি না, আমাদের স্পেস, কোনো ব্রেনকে কোনো স্পেস দিচ্ছি না,
অবভিয়াসলি ওই ব্রেন ওইটাই দেখাচ্ছে, ওই জিনিসটাই আমাদের রাজ্যে দেখাচ্ছে, দেশে দেখাচ্ছে, দুনিয়ায় দেখাচ্ছে, নেটে দেখাচ্ছে, অমুকে দেখাচ্ছে, এখানে খারাপ হচ্ছে, ওখানে খারাপ হচ্ছে, ওখানে মারছে, ওখানে লড়াই করছে, ওখানে ঝগড়া করছে, ওখানে ওই করছে। আজকে বজরং দল কি বলছে না, ওখানে হোলি খেলেছে, ইয়েতে হোলি খেলেছে, খুব ভালো কথা, ওই বদলানিতে হোলি খেলা হয়েছে, কিন্তু ওটা কি একটা স্বাভাবিকভাবে, সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, ন্যায়সঙ্গতভাবে করা হয়েছে? যদি ন্যায়সঙ্গত ব্যাপারটা থাকতো তাহলে লোকে ইনফ্লুয়েন্স হয়ে নিজের নিজের ক্ষেত্রগুলোতেও তারা ওইটা করতো, কিন্তু কেন এটা হলো না? না, কোথাও এটার মধ্যে একটা অ্যাগ্রেসিভ ব্যাপার আছে, একটা অ্যাগ্রেসিভ ব্যাপার আছে। তুমি যদি সত্যিটা জানো, তুমি যদি সত্যিটা দেখো, সত্যিটা দেখতে পাওয়ার মতন যদি তোমার শক্তি থাকে, তাহলে তুমি বুঝতে পারবে যে সবসময় তুমি যেটা চাইছো সেটা হচ্ছে না মানেই যে সেটা ভুল তা নয়। তাই সত্যি করে যদি তুমি তোমাকে ভালোবাসো, তাহলে তুমি নর্মাল দেখতে অ্যাজ ইট ইজ দেখতে পাবে। রাগ অবশ্যই হবে, ইন্দ্রিয়র মধ্যে আমাদের যা যা আসবে, কিন্তু তাই বলে যা ইচ্ছা তাই করব, যা আমার দরকার আরও আমি এখন থাকবো, সারা দেশ সারা দুনিয়া কিনে নেবো, যদি একজন এটা ভাবে এবং সে তার মতন করে তার দলকে সাজায়, সেইটাই যদি আমি পড়ে যাই, তাহলে তা আমি নিজেকে সত্যিকারের ভালোবাসি না। একটু ভেবে দেখো, যদি কোনো উত্তর পাও, যদি ভাবো, তাহলে আমাকে জানাবে কমেন্টে যে তোমরা কিছু বুঝলে কি না। যদি না বোঝো, আবার এটা নিয়ে পরে আবার কালকে আবার এটা নিয়েই কথা বলবো। ভালো থেকো, খুব সাবধানে থেকো, ম্যানিপুলেট হবে না একদম।